ভোর এলেই যেমন ভোর এলেই নেতারা পুরো পরিবর্তন হয়ে যায়, আর আমার উইকেন্ড এলেই পরিবর্তন হয়ে যায়, আবার ওয়ার্কিং ডেতে একই রকম। অনেকদিন মোমো না খাওয়া হলে আমার মনটা ভীষণ মোমো মোমো। আমি আমি একটু মানে কি বলেছিলাম যে কবে এরকম আমাদের টাকা হবে যে যেই জিনিসে হাত রাখবো সেটাই কিনতে পারবো। ধরো এক্ষুনি অনেকগুলো জামা পছন্দ হলো কিন্তু কিনতে পারলাম না, তো সেই জন্য আর কি যে কবে এরকম টাকা হবে যেটাতে হাত রাখবো পছন্দ হবে সেটাই কিনতে পারবো। কবে হবে? কখনোই হবে কখনোই হবে না। অ্যাকচুয়ালি অনেকদিন মোমো খাওয়া হয়নি, আর অনেকদিন মোমো না খাওয়া হলে আমার মনটা ভীষণ মোমো 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 করে। তো সেই জন্য অনেকক্ষণ থেকে বেরোবো কি বেরোবো না, কারণ বাইরে ঝোড়ো হাওয়া উঠেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, তারপরে এখন আবার বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য এই করে করে 1 ঘন্টা ধরে এই করতে করতে লেট হয়ে আছে। আসলে ভোটের সময় যেমন নেতারা সবার ঘরে ঘরে ঘুরে বেড়ায়, ঠিক আছে, ভোট পাওয়ার জন্য, আর হচ্ছে গিয়া তারা যা খুশি মুড চেঞ্জ হয়ে যায় তাদের আর কি। তো আর উইকেন্ড এলে আমারও মুড চেঞ্জ হয়ে যায় যে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছে করে, সেরকমই আর কি। এক্সাম্পলটা ঠিক দিয়েছি না? একদম দারুণ। এখন ভোটের হাওয়া বইছে তো। আমরা কোথায় যাচ্ছি? ম্যাডামের ক্রেভিং হচ্ছে, আমাদেরকে যেতে হবে এখন এলাঙ্কা, কারণ মোমো হচ্ছে এলাঙ্কা ছাড়া কোথাও ভালো বানাতে পারে না। তো মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। না অ্যাকচুয়ালি এলাকাতে কম দামে পাওয়া যায়, তো না এলাকায় নিয়ে যা। তো এখন কটা বাজে? 7:50 হয়ে গেছে। 7:52, অলমোস্ট 8টা বেজে গেছে। চলো। এই গাড়িটাকে আমার দেখলেই হাসি পায়, মানে একটু মানে মোছামুছি করেছে না কে জানে বাবা। চলো মোমো খানে চলতে হ্যাঁ, চলো। আমরা যাচ্ছি এখন এলাঙ্কাতে। এলাঙ্কা যেতে বাইকে ওই 10 মিনিট সময় লাগে, কিন্তু জ্যাম থাকলে তো লেগে যায় আধা ঘন্টা। অনেকদিন পর মোমো দোকানে এসেছি, খুব ডাউট ছিল যে এই মোমো দোকান খোলা থাকবে কি বন্ধ। ফাইনালি খোলা ছিল, তো ওখানে প্রথমে গরম গরম মোমো খেলাম। আর এখানে না এই স্টলটা অনেক বছর ধরে বসে। এ কিন্তু রিসেন্ট একটা রেস্টুরেন্ট খুলেছে, তবে রেস্টুরেন্টে আমরা যাই না, কারণ ওখানে কিন্তু মোমোর স্যুপটা দেয় না। আর এই যে এখানে স্টলটা বসে, স্টলে কিন্তু ওখানে ফ্রিতে যত ইচ্ছে তুমি স্যুপ খেতে পারো। আর এই মোমো দোকানের পাশেই কিন্তু বিশাল মার্ট আছে। আর আজকে আমার শপিং করতে বেরোনোর একটাই উদ্দেশ্য, আমি যে বিল্ডিংয়ে থাকি ওর 4th ফ্লোরে একজন থাকে যার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। ওর একটা মেয়ে আছে, তো ওর মেয়েটা 1 বছর পূর্ণ হবে, তো তার ফার্স্ট বার্থডের জন্য। তো সেই জন্য আমি কিছু গিফট নিতে চেয়েছিলাম, তো সেই জন্য আমি বাচ্চাদের স্টোরে চলে এসেছি যে কী কী গিফট নেওয়া যায়। আর এখানে তো প্রচুর অপশান, আর অলরেডিও অনেক গিফট পেয়ে গেছে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে কোনো খেলার কিছু জিনিস না দিয়ে, খেলার তো প্রচুর জিনিস পেয়েছে, কিছু ও শিখতে পারবে এরকম কিছু জিনিস দেবো যেটার থেকে ও লার্ন করতে পারবে। কারণ এই 1 বছর পর তারপরে আবার 2 বছর দেখতে দেখতে চলে আসবে, একটু একটু করে বাচ্চাকে শেখাতে হবে অনেক কিছু, ABCD, তারপরে খেলার ছলে যা কিছু শেখানো যায়। তো সেই রকমই আমি কিছুই জিনিস খুঁজেছিলাম যে যেগুলো কিছু শিখতে পারবে। আর ওর তো এই গাড়ি আর প্লেন দেখে এত পছন্দ হয়েছে, ও বলছে এগুলো দিয়ে দাও। আমি বললাম আরে ও তো ছেলে নয়, ও মেয়ে, এগুলো ছেলেদের পছন্দ হয়, মেয়েদের থোড়ি এগুলো পছন্দ হবে। তো এখান থেকে এই একটা জিনিস নিয়েছি। আমি আবার যাবো ডিমার্টে, কারণ মনের মতো পছন্দ কিছুই পেলাম না। তো এইটা ABCD অ্যারেঞ্জ করা এইটা পেয়েছি, তারপরে ওখান থেকে চলে এসেছি ডিমার্টে এই কটা ছোট ছোট বইগুলো নিয়েছি। আর এই বইগুলো না ভীষণ ভালো, মানে প্রথম বাচ্চাকে শেখানোর জন্য এই বইগুলো ভীষণ ভালো। বইগুলো পেজগুলো এতটাই হার্ডি হয় যে ছোট বাচ্চা ইজিলি এটাকে ছিঁড়তে পারবে না, তাই জন্য এই বইগুলো ছোট বাচ্চার জন্য একদম পারফেক্ট। এখন তো প্রথম বাচ্চাকে ফল ফুল আর হচ্ছে পশু পাখি মাছ এইগুলো চেনাতে হবে, আর সেই হিসেবেই আমি সেই বইগুলোই নিয়েছি। ওয়েদারটাই তো কত সুন্দর। ছাদে যাব, ওয়াও। যদি আমার আইফোনটা হতো তাহলে কত সুন্দর এই যে ভিডিওটা কত সুন্দর আসতো যদি আমার আইফোনটা হতো। তো আমরা চলে এসেছি কেনাকাটা করে, বৃষ্টি হয়নি, সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আই এম সো টায়ার্ড। কারণ আমাদের 1 ঘন্টা বাইক চালাতে হয়েছে আসা যাওয়া নিয়ে 1 ঘন্টা, দেখ বেশি কথা বলো না। ওকে, তো টাটা, গুড নাইট, টাটা। টাটা।